হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ 7টা কোশ্চেনের একটা মক টেস্ট, নতুন একটা মক টেস্টের নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি না, বলছে ন্যায়কুণ্ডলী কার লেখা? শ্রীধরের লেখা। ন্যায়কুণ্ডলী সবাই জানো শ্রীধরের লেখা। আর দিকনাগা ধর্মকীর্তি হচ্ছে বৌদ্ধ দার্শনিক। রামানুজের হচ্ছে শ্রীভাষ্য, একটি ব্রহ্মসূত্রের ওপর ভাষ্য রচনা। কোন সম্প্রদায়ের মতে অন্যায় ব্যতিরেক দ্বারা ব্যাপ্তি নির্ণয় সম্ভব? অন্যায় ব্যতিরেকের দ্বারা কার পক্ষে সম্ভব না হচ্ছে তোমার ন্যায় দর্শন। আমাদের যে অনুমান প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যায় ব্যতিরেকে দরকার পড়ে ব্যাপ্তি প্রতিষ্ঠার জন্য। বলছে ড্যাশ মতে অন্য ব্যাপ্তি স্থানে পক্ষই পর্যাপ্ত শর্ত। কে বলেছেন? না, এটা জৈনরা বলেছেন। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে পি ইমপ্লাই কিউ এই বচনাকারটির রূপ কি হবে? বচনাকারের রূপ হবে না ইমপ্লাই পি ডট নেগেশন কিউ। পরের কোশ্চেনে চলে যাই। না, বলছে ভ্যারিয়ার্স অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স গ্রন্থের রচয়িতাকে। এই গ্রন্থের রচয়িতা হচ্ছে উইলিয়াম জেমস এই গ্রন্থের রচয়িতা। বলছে দি ফিলোসফি অফ লজিক্যাল অ্যাটোনমি, এটা রাসেলের, সবাই জানো এটা রাসেলের। এর পরের কোশ্চেনে চলে যাই। বলছে যে একজন চিন্তনশীল ব্যক্তি হলেন যিনি সংশয় করেন। সংশয়বাদীকে? না দেকার্ত, সবাই জানো। এখানে যতজন আছে তাদের মধ্যে কে? না দেকার্ত হচ্ছে সংশয়বাদী। ড্যাশের মতে প্রতিটি ধারণাই একটি ধারার মধ্য দিয়ে গড়ে ওঠে এবং সেই ধারার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হলো কি না ধারার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিজ্ঞতা। কে বলেছেন? লক বলেছেন। এটা লকের মাধ্যমেই লক মনে করেন যে আমাদের জগতের যা কিছু জ্ঞান হয় সেগুলো আমাদের সংবেদন এবং অন্তর্দর্শনের মাধ্যমে হয়, এবং অন্তর্দর্শন আর সংবেদন দুটো পথ। সেটা কিসের? না অভিজ্ঞতার পথ। বলছে পরের কোশ্চেনে কি বলেছে? 9 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে বলেছে জাগতিক বস্তুর উৎপত্তির মূলে দুটি কারণ, কি? সত্তা এবং অসত্তা। কে বলেছেন? লিউপিয়াস বলেছেন। আচ্ছা, এরপরে কি বলেছে? সর্বমানিত্যম প্রমেয়তাৎ। এই তত্ত্বটি কে বলে? মানে এখানে কি হেত্যাপাস ঘটেছে? এখানে হচ্ছে অনুপসংহারী হেত্যাপাস ঘটেছে, কারণ এখানে সর্বং কথাটি আছে বলে। সর্বং সর্বদা, সমস্ত কিছু, এই সমস্ত যখন থাকবে তখন অনুপসংহারী হেত্যাপাস ঘটবে। পর্বত বর্ণিমা নীল ধুমাত, এখানে কি হেত্যাভাস ঘটেছে? না এখানে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। কেন? না ধোঁয়া উৎপন্ন তখনই হয় যখন আর্দ্র ইন্ধন থাকে, আর আর্দ্র ইন্ধন থাকা মানেই বা উপাধি থাকা মানেই হচ্ছে ব্যাপ্যতা সিদ্ধ। নিম্নোক্ত দার্শনিকদের মধ্যে কে ব্যাপ্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক ভাববাদী মতবাদের প্রবক্তা নন? স্পেন্ডার। কারণ হেগেল হচ্ছে ভাববাদী, আর ম্যাকডুগাল হচ্ছে মনোবিজ্ঞানী, আর প্লেটো ভাববাদী। কারাগার হলো একটি কি? সম্প্রদায়। সম্প্রদায়ে না অনেকটা বেশি, মানে সংঘের থেকে বেশি জায়গা বিস্তৃত। সংঘ হচ্ছে কয়েকটা মানুষ বা ব্যক্তি একটা নির্দিষ্ট কার্য সাধনের জন্য সংযুক্ত হয়। আর সমাজ কি? সমাজে আমরা প্রত্যেকে বসবাস করি। অনুষ্ঠান প্রতিষ্ঠান কি? না যখন সংঘের যে মানে এই যে কার্য করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে প্রতিফলিত করে কে? না হচ্ছে অনুষ্ঠান প্রতিফলিত করে। ভ্রম সম্পর্কে রামানুজের মতবাদের নাম কি? ভ্রম সম্পর্কিত রামানুজের যে মতবাদ তা হচ্ছে কি না সৎখ্যাতিবাদ। রামানুজের মতবাদের নাম হচ্ছে সৎখ্যাতিবাদ। অন্যথা খ্যাতিবাদ হচ্ছে ন্যায়বৈশেষিক। আত্মখ্যাতিবাদ হচ্ছে তোমার বৌদ্ধদের যোগাচার মাধ্যমিক এবং সৌতান্ত্রিক। অসৎ খ্যাতিবাদ, যেটা বিপরীত খ্যাতিবাদকেও অনেক সময় অসৎ খ্যাতিবাদও বলা হয়। এরপরে কোশ্চেন কি আছে? না নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে আচরণবাদীর নামটি নির্বাচন করো। অর্থাৎ আচরণবাদী যে 4 জনের নাম দেওয়া আছে, আচরণবাদী কে সেটা বলতে হবে। বলছে উইলিয়াম জেমস প্রয়োগবাদী, তারপর ওয়াটসন হচ্ছে আচরণবাদী, কোহেলার হচ্ছে গেস্টালবাদী, এবিংহাউসটার নাম আমার মনে নেই, বাট কারো যদি মনে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এটার সঠিক অর্থ হচ্ছে ওয়াটসন। বলছে মনোসমীক্ষণের প্রতিষ্ঠাতা ও মুখ্য প্রবক্তা কে?
এটা হচ্ছে কে না ফ্রয়েডই কেবলমাত্র মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করেন, স্বপ্নতত্ত্ব নিয়ে আলোচনা করেন। পুরুষবাদের সমর্থক হলেন রাইল, স্পিনোজা, ওয়াটসন, ট্রসন হলেন পুরুষবাদের সমর্থক। ভূ ঋণকে মানুষের অন্যতম ঋণ হিসেবে গণ্য করা হয়েছে কোন গ্রন্থে? মহাভারতে হচ্ছে ভূ ঋণকে বেশি গুরুত্ব দিয়েছে আর কি। ইকোসফি এই কথাটি কে বলেছেন? আর্নেনাস, যার হচ্ছে ডিপ ইকোলজির প্রবর্তক বা ডিপ ইকোলজির সমর্থক, যিনি হচ্ছেন এই যে ডিপ ইকোলজির যে তত্ত্বটি, ওই তত্ত্বটি একটা পর্বতে গিয়ে, তবে পর্বতটির নাম আমার এখন মনেও নেই, তো কেউ যদি মনে থাকে কারোর, তো এটা মনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই পাহাড়ে থাকাকালীন যে ডিপ ইকোলজির কথা বা ফিলোজফি, গভীর যে দর্শনের কথা, গভীর বাস্তুবিদ্যার দর্শনের কথা তিনি যে তত্ত্ব আলোচনা করেছিলেন এবং সেগুলোর যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছিলেন, সেইগুলো যে পর্বতে থেকেছিলেন সেখান থেকেই তিনি এই নামকরণ করেছিলেন যে ইকোসফি টির কথা বলেছেন। এরপরে কোশ্চেনে চলে যাই। না, এরপরে কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জৈন দর্শন অনুসারে সর্বজ্ঞর জ্ঞান দেয়? কে না কেবল জ্ঞান দেবে সবসময়ের জন্য? নিম্নলিখিত কোনটি দার্শনিক সত্যতা সম্পর্কের প্রয়োগবাদের সমর্থক নন? প্রয়োগবাদের সমর্থক কে না? রলস নয়, সরি ডিউই, রলস হবে না, রলস নয়, ডিউই হবে। এটার সঠিক উত্তর ডিউই। নিম্নলিখিত ব্যাপারটির কোন অর্থে সম্ভব? শূন্যে 1000, 10,000 ফুট লাফানো, এটা যৌক্তিকভাবে সম্ভব, না হলে কোনো মতে সম্ভব নয়। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। বলছে থেলস জগতের যে উপাদানের কারণ, জগতের উৎপত্তির উপাদানের কারণ হিসেবে কাকে স্বীকার করে? জলকে স্বীকার করে। এটা সবাই জানো। তেজ বলতে আগুনকে হেরাক্লিটাস স্বীকার করে। আর বায়ু অ্যানাক্সিমেনাস। সবকিছু অপরিবর্তনশীল কে বলেছেন? না, এটার সঠিক উত্তর হচ্ছে হেরাক্লিটাস বলেছেন। এটার সঠিক উত্তর হচ্ছে হেরাক্লিটাস বলেছেন যে সবকিছুই অপরিবর্তনশীল, এটা হেরাক্লিটাস বলেছেন। স্পিনোজা সমর্থন করেন একতত্ত্ববাদ, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। আর দ্বিতত্ত্বকার না দেকার্তের, বহুতত্ত্বকার লাইবনিজের। পরের কোশ্চেনে চলে যাই। বলছে কোয়ান্টিফিকেশন নেগেশন সংক্ষেপে কিউএন নিয়মটি বা মানক নিষেধ নিয়মটি যে প্রকার বিরোধিতার ধারণার ওপর নির্ভর করে সেটা হচ্ছে বিরোধিতার উপর ডিপেন্ড করে হয়। বলছে যদি পি সত্য হয় তাহলে কিউ ইমপ্লাই পি ভেল কিউ ডট আর কি হবে? সত্য হবে, কারণ আমি সবের মান যদি টি ধরি তো অসত্যই হলো। বলছে একটি বিসংবাদী বিকল্প সত্য হয় যখন কি হয় না, যখন একটা বিকল্প মিথ্যা হয়। দুটো বিকল্প যখন ভেলের ক্ষেত্রে, অর্থাৎ বৈকল্পিক বচনের ক্ষেত্রে যখন ভেল দুটো পি এবং কিউ দুটোই এফ হয়, তখনই কেবলমাত্র এফ হয়, না হলে বাকি সব ক্ষেত্রে টি হয়। তাহলে আমি যদি কোনো একটা ক্ষেত্র মিথ্যা ধরে নিই তাহলে সব ক্ষেত্রে আমার সত্য হবে। বলছে আমরা খেলবো কেবল যদি বৃষ্টি না হয়, এই বাক্যের যথার্থ সাংকেতিক আকার কি হবে? বলছে যদি পি সমান আমরা খেলবো এবং বৃষ্টি হবে, এটা আর হয়, তাহলে এর সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর সি হবে। কেন না, কেবল যদি আছে তার জন্য ত্রিপুল বার, আর ফার্স্টের পার্টের জন্য নেগেশন নেই তার জন্য পি, আর পরের পার্টটাতে নেগেশন আছে তার জন্য নেগেশন আর করা হয়েছে। বলছে 3টি ছক্কায় দান দিলে উপরের মোট বিন্দুর সংখ্যা 3 হবে কত হওয়ার যে সম্ভাবনা, সেটা কীরকম? না 3 বার যে সম্ভাবনা, তাহলে টোটাল 6টা করে গুটি বলছি, 6টা মানে যে চোখ
6টা যে চোখ থাকে, তো সেইগুলোর যে সম্ভাবনা 3বার যদি আমরা ফেলি, ছক্কা পড়া দান কীরকম পড়বে না, 1/216, 1/216, ওই 6 করে গুণ করলে 3বার, তো ওটাই হবে। আচ্ছা, পরের কোশ্চেন বলছে সকল বাক্য বচন নয়, সকল বাক্য বচন নয়, এর বিবর্তিত অর্থাৎ বিবর্তন করতে হবে। বিবর্তন করলে কি হবে না, কোনো কোনো বাক্য হয় অবচন। এটাও যেমন সত্য, ডির দেখো ডিও সেম একই আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান নিতে পারো। বলছে যদি পি তাহলে কিউ, এবং যদি আর তাহলে কিউ, পি পি অথবা আর। আচ্ছা, এটা কি ধরনের বিকল্প বলেছে, এটা হচ্ছে বিকল্প নয়ের কথা বলেছে। তো এটা সঠিক উত্তর হবে সরল 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 গঠনমূলক, সরল গঠনমূলক ন্যায়, সরল গঠনমূলক ন্যায়। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটি হচ্ছে, বলছে যে কোনো আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই কি হবে, সম্ভাব্য হবে, কারণ আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়ের জন্য আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। এর জন্য বলছে ন্যায়মতে পদের বৃত্তিগুলি হলো শক্তি ও লক্ষণা, শক্তি লক্ষণা ও ব্যঞ্জনা, না শক্তি ও ব্যঞ্জনা, শক্তি ও গৌণ। কি হবে, বৃত্তি পদের দুটি ধর্মের বৃত্তি, সেটা হচ্ছে শক্তি ও লক্ষণা, সক্ষ সম্বন্ধ লক্ষণ, সক্ষ সম্বন্ধ লক্ষণ। আচ্ছা, ওগুলো ডিসকাস করছি না এখন, কারণ ওটা এই লক্ষণার 3টে ভাগ আছে, জহদ অজহদ, জহদ অহজদ, এইগুলো আছে, তো ওগুলো আর ডিটেলসে যাচ্ছি না, কারণ অনেক তাহলে বড় লেন্দি ভিডিও হয়ে যাবে। বলছে সর্বাধিক লোকের সর্বাধিক সুখী নৈতিক আদর্শ কে বলেছেন, এটা মিল আর বেনথাম দুজনেই বলেছেন। কারণ হচ্ছে সর্বাধিক লোকে সর্বাধিক, এটা উপযোগবাদীর কথা। আর উপযোগবাদী কারা, মিল এবং বেনথাম দুজনেই উপযোগবাদী দুজনেই উপযোগবাদী। তো মিল হচ্ছে, বলছে মার্জিত বা সংযত আত্মসুখবাদের প্রবর্তককে এপিকিউরিয়াস, আর অসংযত সুখবাদের হচ্ছে কি অ্যারিস্টিপাস। বলছে পঙ্কজপত্রী কি ধরনের পদ, না যোগরূঢ়, আর যোগীগুরুড় হচ্ছে উদ্ভিদ। ন্যায়মতে অজহদ লক্ষণার একটি উদাহরণ, অজহদ লক্ষণা হচ্ছে এটা নয়, ছত্রিন গচ্ছন্তি, আর গঙ্গায়ং ঘোষ এবং মঞ্চাক্রসন্তি হচ্ছে জহদ লক্ষণার উদাহরণ। তত্ত্বমসি হচ্ছে তোমার জহদ অজহদ লক্ষণার উদাহরণ। একটি জহদ অজহদ লক্ষণার উদাহরণ হলো ন্যায়মতে কি না, ন্যায়মতে হচ্ছে স্বয়ং দেবদত্ত, অর্থাৎ দেবদত্তের এখানে কথা বলা হয়েছে। তারপরে 36 দাগে কোশ্চেনটা করে নিই। বলছে মানুষ তার স্বভাববশে সুখ কামনা করে, এই ধারণার সঙ্গে জড়িত মতবাদটির নাম কি, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক সুখবাদের কথা বলা হয়। পরের কোশ্চেনে চলে যাই। বলছে নীতিবিদ্যা আলোচ্য বিষয় কি, নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া, আর যে বাকিগুলো ক্রিয়া দেওয়া আছে সেগুলো হচ্ছে অনৈতিক ক্রিয়া। অস্থেয় হলো সাধারণ ধর্ম, অসাধারণ ধর্ম, সাধারণ বর্ণ ধর্ম না আশ্রম ধর্ম, এটা হবে সাধারণ ধর্ম। অস্থেয় কথার অর্থ হচ্ছে না তোমার যেটা লোকের জিনিস না বলে নেওয়া, বা সোজা কথায় চুরি করা, এটা করা যাবে না। অস্থেয় কথার অর্থ চুরি করা, অস্থেয় কথার অর্থ চুরি না করা, যেটা পঞ্চম মহাব্রতের মধ্যেও পড়ে। তারপরে হচ্ছে তোমার যমের মধ্যেও পড়ে। যে যোগাঙ্গ 8টি আছে, সেই যোগাঙ্গের ফার্স্ট যে অঙ্গ যম, তার মধ্যে অস্থেয় আসে। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে যাই। বলছে সত্যবাদিতা কি না, সত্যবাদিতা হলো মানুষের সাধারণ ধর্ম। বৌদ্ধ ও জৈন মতে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো কি না অহিংসাকে জৈন ও বৌদ্ধ মতে শ্রেষ্ঠ ধর্ম বলেছেন। মৈত্রী কি না, মৈত্রী হচ্ছে ব্রহ্মবিহার টোটাল 4টি।
মৈত্রী, মুদিতা, করুণা, উপেক্ষা। টোটাল 4টি। আচ্ছা, এই ধারে কয়েকটা কোশ্চেন তো আমরা করলাম, একটা না দুটো করেছি, আর বাকিগুলো থেকে গেল, সেগুলো করিনি। এই 45 পর্যন্ত হয়ে গেছিলো। তো 46-এ কি আছে না, ঘটের জ্ঞানের বিষয় কি না, ঘটের জ্ঞানের যে বিষয় তা হচ্ছে ঘট এবং ঘটত্ব এবং সমবায় রূপ সংসর্গ সবই যাবে এর মধ্যে। মানে ঘট জ্ঞান যখন হচ্ছে, তার ঘট জ্ঞানের রূপত্ব হচ্ছে, মানে ঘটের যে সামান্য জ্ঞান ঘটত্ব, সেটাও হচ্ছে, তার রূপ জ্ঞান হচ্ছে, সমস্ত কিছু। কার্য হলো না প্রাগভাবের প্রতিযোগী হচ্ছে কার্য। তারপরে কোশ্চেনে চলে যাই, বলছে ধ্বংসের যে প্রকার কারণ সম্ভব তা হলো নিমিত্ত কারণটা সম্ভব, আর সমবায় এবং অসমবায়ী কারণ ধ্বংসের কিন্তু থাকে না। অর্থ ক্রিয়াকারিত লক্ষণম সৎ, এই তত্ত্বটি প্রবক্তা হলেন বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে যে ক্ষণিকত্ববাদের কথা বলতে গিয়ে বলেছে যে কোনো বস্তু যদি তার অর্থ ক্রিয়াকারিত্ব থাকে, মানে অর্থ এবং ক্রিয়া যদি থাকে তবে সেটা সৎ, আর যদি না থাকে তাহলে সেটা কিন্তু সৎ নয়, এটা বলা হয়েছে। পরের কোশ্চেন হচ্ছে কি না, একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের সংস্থান কিসের দ্বারা নির্ধারিত হয়? সবসময়ের জন্য সংস্থান হেতুপদের দ্বারা নির্ধারিত হয়, এবং দুটি আশ্রয় বাক্যে হেতুপদ থাকে। তো এর সঠিক উত্তর হচ্ছে যুক্তি বাক্যগুলিতে হেতুপদের অবস্থান দেখে নির্ণয় করা হয় সংস্থান। তারপরে কোশ্চেন হচ্ছে কি না, ব্রহ্ম হলো স্বপ্রকাশক, অতএব মায়া ব্রহ্মকে আবৃত করতে পারে। এটি প্রমাণিত হয় কিসে দ্বারা? তিরোধান অনুপপত্তির দ্বারা। তিরোধান অনুপপত্তি, রামানুজ মায়াবাদ, শঙ্করের মায়াবাদকে খণ্ডন করতে গিয়ে 7টি অনুপপত্তির কথা বলেছেন। কি কি না, আশ্রয়া অনুপপত্তি, তিরোধান অনুপপত্তি, অনির্বচনীয় অনুপপত্তি, স্বরূপ অনুপপত্তি, প্রমাণ অনুপপত্তি, নিবর্তক অনুপপত্তি এবং নিবৃত্তি অনুপপত্তি। তিরোধান অনুপপত্তিকে বলা হয় যে যদি ব্রহ্মকে আমরা স্বপ্রকাশক বলি, তাহলে সেই ব্রহ্মকে মায়া বা অজ্ঞান তাহলে আবৃত করতে পারবে না। কিন্তু আমরা জগতের মানুষ, তা কিন্তু ব্রহ্মজ্ঞানটা হওয়ারা কিন্তু মায়া আমাদেরকে আবৃত করে রাখে। তো সেই জায়গাতে দোষ হচ্ছে। তাহলে মায়া ব্রহ্মকে কিভাবে আবৃত করে? তো সেখানে তিরোধান অনুপপত্তিটা ঘটে। পরের কোশ্চেনে হচ্ছে কি আছে না, পরের কোশ্চেনে আছে বলছে প্রো লাইফ আন্দোলনটি যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে কি না, গর্ভপাত নয়, বলছে প্রি আন্দোলন যেটার কথা বলা হয়, প্রিয় আন্দোলনের কথা যেখানে বলা হয় সেটা কিন্তু গর্ভপাতেরই কথা বলা হয়। কারণ গর্ভপাতেই তোমরা হচ্ছে মানে জীবন আসার আগেই তাকে হত্যা করে দেওয়ার ব্যাপারটা থাকে। তো সেই বিষয় সম্পর্কে যেমন কন্যা সন্তানদেরকে বেশি গুরুত্ব দেয় না, তো সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করেই মানে ভ্রূণকে হত্যা করা হয়। তো সেটা হচ্ছে গর্ভপাত। বৈশেষিক মত অনুসারে নিঃশ্রেয় লাভের উপায় হলো কেবল তত্ত্বজ্ঞান, না ঈশ্বর কর্তৃক নির্দেশিত ধর্মের অনুশীলনের সহ তত্ত্বজ্ঞান। বলছে না এটার সঠিক উত্তর হবে না, মোক্ষ লাভ তখনই সম্ভব হবে যখন ঈশ্বর কর্তৃক নির্দেশিত ধর্মের অনুশীলন সহ কি করতে হবে? তত্ত্বজ্ঞান পেতে হবে। তত্ত্বজ্ঞানটা কি না, পদার্থের তত্ত্বজ্ঞান। 7টা যে পদার্থের কথা বলেছেন, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব, এই 7টা পদার্থের তত্ত্বজ্ঞান আমাদের জানতে হবে। তারপরে কোশ্চেন কি বলেছেন, নিম্নলিখিত ঋণগুলির মধ্যে কোনটি মানুষের সঙ্গে প্রকৃতির জগতের সম্পর্ক তুলে ধরে? মানে জগতের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেটা কোন ঋণ তুলে ধরে সেটা বলতে হবে। এর সঠিক উত্তর কি হবে? ভূত ঋণ। ভূত ঋণ কিন্তু কোন গ্রন্থে স্বীকার করা হয় না, মহাভারত গ্রন্থে স্বীকার করা হয়। ভূত ঋণটা মহাভারত গ্রন্থে স্বীকার করা হয়। পরের কোশ্চেন কি আছে
না পরের কোশ্চেনে চলে যাই। বলছে নিচের কোন বাক্যটি বিবর্ত ক্ষেত্রে যথার্থ নয়? বিবর্তের ক্ষেত্রে যথার্থ নয়, বিবর্তিত হয়। বলছে বিবর্তবাদ কে স্বীকার করে না? ব্রহ্ম বিবর্তবাদকার। ব্রহ্ম বিবর্তবাদ হচ্ছে অদ্বৈত বেদান্ত, যিনি মনে করেন যে দুধ থেকে দই কিন্তু শুধু বিবর্তিত হয়। দইটা দুধের মধ্যেই কিন্তু তার সুপ্তভাবে ছিল। তো এখানে সঠিক উত্তর হবে কি না, বলছে বিবর্ত তার কারণের মধ্যেই সৎ, এই কথাটা বলছেন, যেখানে এটা সৎ নয়। এরপরের কোশ্চেনে চলে যায়। বলছে দেকার্তের মতে মন ও দেহের গুণগুলি হলো কি? সবাই জানে, চিন্তন এবং বিস্তৃতি। চিন্তন হচ্ছে মনের গুণ, আর বিস্তৃতি হলো কি না দেহের গুণ। ঋগ্বেদে দুইজন দার্শনিক সূক্তের নাম হলো কি না হিরণ্য গর্ভাস্কৃত ও পুরুষকৃত, এই দুজন। এর পরের কোশ্চেনে চলে যাই। এর পরের কোশ্চেন কি আছে না, পূর্ব মীমাংসা অনুসারে আত্মার অদৃশ্য শক্তিকে বলা হয় না, পূর্ব মীমাংসা অনুসারে আত্মার অদৃশ্য শক্তিকে কি বলা হয় না, এটা অদৃষ্ট হবে, অদৃষ্ট নয়, অপবর্গ হবে, অপূর্ব বলা হবে। আর অপবর্গটা হচ্ছে ন্যায় দর্শনের মোক্ষ প্রাপ্তিকে বলা হয় অপবর্গ, এবং মোক্ষ প্রাপ্তির জন্য তার আগে কি হয়, যুক্তি দিয়েছিলেন, অদৃষ্টের যুক্তিও দিয়েছিলেন। এটা হচ্ছে ন্যায়দের, এটা ন্যায়, আর হচ্ছে এটা মীমাংসা। অপূর্ব হচ্ছে মীমাংসাদের হলো। এর পরের কোশ্চেনে চলে যাবে। বলছে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস কখন ঘটে? যখন ব্যাপ্তি অবস্তু হয়, ব্যাপ্তি ভ্রমাত্মক হয়, ব্যাপ্তি শর্ত নির্ভর হয়। এর সবগুলি না, এর সঠিক উত্তর হচ্ছে এর সবগুলি। কেন না, ব্যাপ্তি হতে গেলে যখনই উপাধি যুক্ত হচ্ছে তখন আমাদের ভুল জ্ঞান হচ্ছে। ধোঁয়া দেখে আমরা আগুনে অনুমান করি, অনেক সময় ধোঁয়া থাকে না কিন্তু আগুন থাকতে পারে। বলছে সেটা কি রকম হয় না, শর্ত নিরপেক্ষ হয়। পরে কোশ্চেন কি হয়েছে না, জৈন অধিবিদ্যা হলো কি না, জৈন অধিবিদ্যা বস্তুবাদী আবার বহুত্ববাদী। এটার সঠিক উত্তর বি হবে। তো আজকে এই পর্যন্ত। মোটামুটি সবাই কোশ্চেনগুলো দেখে কারোর মনে হচ্ছে যে আমি নিজে একা একা করব, তো অবশ্যই কোশ্চেনটাকে ভিডিওটাকে অফ করে তারপর পজ করে তারপর তুমি হচ্ছে কোশ্চেনগুলো সলভ করে খাতাতে লিখে লিখে সলভ করতে পারো, এবং তার উত্তরগুলো কি হচ্ছে সেটা তোমাকে কারেকশন করে নিজের যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে লিখে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই মনে থাকবে। নাহলে প্র্যাকটিস ছাড়া কোনো মতেই সম্ভব না যে জিনিসগুলো মনে রাখা। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আজকের মতো এখানেই রাখলাম, পরে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।